কলকাতার ব্যস্ত রাস্তাগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি, যেখানে সূর্য ডুবে যাওয়ার পর কেউ থাকতে যায় না। এই বাড়িটিকে আজ সবাই চেনে হেস্টিংস হাউস নামে। কিন্তু প্রশ্ন হল, এই বাড়ির ভেতরে আসলে কে থাকে? ব্রিটিশ আমলে এই বাড়িতে থাকতেন এক ইংরেজ অফিসার, ক্ষমতাবান, কঠোর আর নির্মম। শোনা যায় বহু ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে এই বাড়িতেই বন্দি করে নির্যাতন করা হতো। কিন্তু এক রাতে এই অফিসার আর কখনো বাড়ির বাইরে আসেননি। আজও রাত হলে নিরাপত্তারক্ষীরা শপথ করে বলেন, খালি ঘর থেকেও শোনা যায় বুটের আওয়াজ। কখনো লাইট আপনা আপনি জ্বলে ওঠে, আবার কখনো আয়নায় দেখা যায় এক লম্বা ছায়া মূর্তি। একদিন এক নতুন নিরাপত্তারক্ষী সাহস করে ভিতরের ঘরে ঢুকে পড়ে। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। ঘরের ভিতরে ঠান্ডা হাওয়া, আর তখনই সে শুনতে পায় এক ভারী কণ্ঠস্বর বলছে, "ইউ আর স্টিল আন্ডার মাই কমান্ড।" পরের দিন ঘর থেকে পাওয়া যায় একটি পুরনো ডায়েরি। সেখানে লেখা ছিল, এই অফিসার মারা যায়নি, সে নিজেই এই বাড়িটিকে নিজের আত্মার সঙ্গে বেঁধে রেখেছে। কারণ সে বিশ্বাস করত, আজও যখন কেউ রাতে হেস্টিংস হাউসের সামনে দাঁড়ায়, একটা জানালায় আলো জ্বলে ওঠে, আর ভেতর থেকে শোনা যায় বুটের শব্দ। প্রশ্ন একটাই, ও কি শুধু অতীতের আত্মা, নাকি এখনো পাহারা দিচ্ছে তার সাম্রাজ্য? আপনি হলে কি এই বাড়ির ভিতরে ঢুকতেন? কমেন্টে জানান। এই দেশ আজও তার অধীন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।